আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে স্পেশাল দুইজন মানুষ আসবে আমাদের বাসায়। আর অনুর খুবই কাছের, খুবই আপন। তো আপনারা বুঝে নিতে পারেন যে কে আসতে পারে। তারা হচ্ছে অনুর সঙ্গে সাক্ষাৎ করতে আসবে। আর অনু আজকে ভীষণ খুশি। সকালবেলায় আজকে একদম তাড়াতাড়ি করে উঠে পড়েছে, উঠে হচ্ছে আমার সঙ্গে সঙ্গে সব কাজ করলো। সব কাজ বলতে আজকে বেশি কাজ ছিল না, কারণ কালকেই অর্ধেকের বেশি কাজ করে ফেলেছি। যত হচ্ছে ঘরে নতুন পর্দা লাগানো, নতুন চাদর পাতা সব কালকেই সেরে ফেলেছি। আজকে জাস্ট হলো সকালে উঠে ঝাড়া মোছা করা, এই ছিল কাজ। আর দুপুরে রান্নাবান্না চলতেছে। তো উনি হচ্ছে পাকঘরের সামনে দাঁড়িয়ে রেখে দেখতেছে যে আন্টি কী রান্না করতেছে। আর এই যে এটা হচ্ছে অনুর রুম। অনু সুন্দর একটা চাদর বিছিয়ে দিয়েছে, নতুন চাদর। আর আম্মুর রুমেও একটা নতুন চাদর পেতে দিয়েছি। আসলে প্রথম দেখাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার হচ্ছে কোনো জায়গায় যান বা কোথাও একটা নিজের জন্য কিছু কিনতে যান, প্রথম যেটা চোখে ভালো লেগে যায় সেটা হচ্ছে চোখ থেকে আর সরবে না, যত যাই দেখেন না কেন। আমার ক্ষেত্রে এমন হয়, প্রথম আমার যে জিনিসটা ভালো লাগে সারা মার্কেট চষে ফেললেও আমার ওই জিনিসটাই নিতে হবে। তো এখন আমার হচ্ছে ওই রকম অবস্থা। আমার কথা হচ্ছে, একজন মানুষ যখন প্রথমে আপনার বাড়িতে আসবে, আপনার ঘরটা কীরকম টিপটপ করে সাজানো গোছানো সেটার উপরে হচ্ছে নির্ভর করবে আপনি কত নাম্বার পাবেন সেটা। তো এখানে হচ্ছে ফল মিষ্টিগুলো আমি সরিয়ে রাখলাম, না হলে আমার আহাদ হচ্ছে সব নষ্ট করে ফেলবে। আর আমার বেয়াই এত লজ্জা পায়, মানে সে চায় সে ক্যামেরার সামনে আসবে, কিন্তু তার লজ্জার কারণে সে ক্যামেরার সামনে আসতে পারে না। মানে ক্যামেরা দেখলে তার হাসি চলে আসে, তাই হচ্ছে সে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। তো এখানে আমার বাবা হচ্ছে আতিথেয়তা করার জন্য ঘুরে বেড়াচ্ছে, মানে ফল মিষ্টি কাটার জন্য আমি সব নিয়েছি, কিন্তু সে হচ্ছে তার দেরি সহ্য হচ্ছে না। সে একটা একটা করে নিয়ে এসে একবার অনুকে দিচ্ছে, একবার হচ্ছে আঙ্কেলের জন্য নিয়ে আসতেছে, কিন্তু লজ্জায় যেতে পারতেছে না। আমাকে ধরে নিয়ে এসেছে যে আম্মু তুমি আসো আমার সঙ্গে, আমার লজ্জা লাগে। সে এটা আমার হাতে কিনে ধুয়ে নিয়েছে, ধোয়ার পর হচ্ছে এখন সে নিয়ে যাবে, কিন্তু লজ্জায় সে নিয়ে যেতে পারতেছে না। আর এখানে দুই বেয়ান বসে বসে গল্প সল্প করতেছে। আর আমার সামা মামা, আমার আহাদের সামা মামা, সামাদকে হচ্ছে আমার ভাইয়ের শালার নাম হচ্ছে সামাদ। তো আহাদ তো সামাদ বলতে পারে না, ও সামা মামা বলে। তো প্রথম যখন সামাদ এসেছিল তখন হচ্ছে ও কাছে যেত না, লজ্জা পেত। যে দুই একদিন হলো সামাদকে দেখেছে, বাস এখন হচ্ছে আঠার মতো লেগে গেছে। ও হচ্ছে মানুষ খুব ভালোবাসে আহাদ, আর সে যেই হোক না কেন খুব ভালোবেসে ফেলে, সবার সঙ্গে ও মিশে যায়। জাস্ট সময় লাগবে হয়তো বা দুই একদিন, কিন্তু এমনভাবে মিশবে যে তাকে ছাড়া সে আর বাঁচবে না, এমন একটা অবস্থা। তো এই যে দেখেন এখানে অনু ফল মিষ্টি নিচ্ছে, আমি হলো কেটে কেটে দিচ্ছিলাম। অনুকে বললাম যে গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওর বাবা মার জন্য, সবাই হচ্ছে টেবিলে একসঙ্গে বসে খাবে। তো এই তো নিয়ে যাচ্ছে। আর এত গরম পড়েছে, তার মধ্যে হচ্ছে বিদ্যুৎ চলে গেছে। আমাদের এই গাজীপুরে বিদ্যুৎ খুব জ্বালায়। তো ভাগ্য ভালো আমাদের দুইটা চার্জার ফ্যান রয়েছে, একটা হচ্ছে এখানে দিয়ে গিয়েছে, আর একটা হচ্ছে আমরা ওই ঘরে যখন কাজ করতেছিলাম তখন নিয়ে বসেছি। তো এখানে টেবিলেই হলো নাস্তা দেওয়ার জন্য সব কিছু তৈরি করা হয়েছিল, দই, সেমাই, নুডলস, ফলমূল। কিন্তু এখানে হচ্ছে বিদ্যুৎ ছিল না বিধায় ওনারা আর এখানে বসেনি, যেহেতু এই ড্রয়িং রুমটায় কোনো জানালার ব্যবস্থা নেই, একদম অন্ধকার। আর বিদ্যুৎ না থাকলে তো বুঝতেই পারেন তখন কি অবস্থা হবে। তাই আর এখানে বসেনি, ওইখানে হচ্ছে খাটের উপর নিয়ে দেওয়া হয়েছে, ফ্যান আছে, ওইখানে বসে আর কি খাচ্ছিল। আজকে দুপুরের মেনুতে ছিল চিংড়ি মাছ ভুনা, বড় গলদা চিংড়ি ভুনা, তারপরে আম দিয়ে টক ডাল, মুরগি, আর হচ্ছে বরবটি দিয়ে মাছ দিয়ে ভর্তা করা হয়েছে। তো দুপুরের এই অল্প স্বল্প আয়োজনই করা হয়েছে, যেহেতু অনেকটা জার্নি করে এসেছে। আম্মু পোলাও টোলাও করতে চেয়েছিল, কিন্তু অনু নিষেধ করলো যে জার্নি করে আসতেছে তো আব্বু আম্মু,
আসার পর হচ্ছে ওই ধরনের ভারী খাবার খেতে চাইবে না। তাই হচ্ছে আজকে এরকমই হালকা পাতলা রান্না হয়েছে, যেহেতু ওনারা 2-4 দিন থাকবে তখন হচ্ছে ভালো মন্দ রান্না করা হবে। আর বিকেলবেলা হচ্ছে আমার ভাই ফুচকা নিয়ে এসেছে, সবাই মিলে একসঙ্গে বসে খাবো। তো এখানে হচ্ছে প্রথমে ফুচকাগুলোকে আর কি ফাটিয়ে ডাল পুটুর ভরা হবে, দেন হচ্ছে সবাইকে আলাদা আলাদা করে দেয়া হবে, প্লেটে প্লেটে টক দিয়ে দিয়ে খাওয়া হবে। আমার ভাই আনায় যে এই ফুচকাটা এত মজা, মানে বলে বোঝাতে পারবো না। এটার টকটা বেশি স্বাদ, মানে টকটা এত মজা, আপনি যখন একটা ফুচকার ভিতরে টক ভরিয়ে মুখের ভিতর দিবেন মনে হবে যেন স্বাদ মুখের ভিতরে ব্লাস্ট হয়েছে। মানে এত ভালো লাগে খেতে আমার কাছে এই ফুচকাটা। তো ও প্রায় সময় নিয়ে আসে, বেশি করে নিয়ে আসে যেন সবাই মিলে একদম হচ্ছে মন প্রাণ ভরে খাওয়া যায়। আমরা সবাই একসঙ্গে বসে খাই, ভালোই লাগে। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।